কেন এই বঞ্চনা কেন শিকারীরা হবে? এটা প্রতিকার হওয়া হয়তো বাড়িতে গিয়ে দেবে বৃদ্ধ মাটা হয়তো নেই আর। কেন এই বঞ্চনা কেন শিকারীরা হবে? এটা প্রতিকার হওয়া দরকার। এই যোগ্য যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এদের সঙ্গে সবার একসঙ্গে লড়াই করা উচিত, এদের হয়ে বলা উচিত যে এটা অন্যায় করা হচ্ছে। এই ভিডিওতে আলোচনা করব এমন কতকগুলি চাঞ্চল্যকর বিষয় যেখান থেকে স্পষ্ট হয়ে যাবে যোগ্য ও অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ সম্ভব। এছাড়াও শেষ পর্যন্ত রয়েছে এই ভিডিওতে নাটকীয় চমক। তো আপনারা চলমান চিত্রটি অবশ্যই দেখতে পাচ্ছেন। কি মর্মান্তিক! যোগ্য ক্যান্ডিডেটেরা ধর্মতলায় এই শীতে রাত যাপন করছেন তাদের চাকুরির বৈধতার স্বীকৃতি নিয়ে। এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016, 26,000 চাকরি বাতিল মামলার জল অনেকটাই গড়িয়েছে। মানসিক চাপ সামলাতে না পেরে অলরেডি একজন শিক্ষকের অকাল প্রয়াণ হয়েছে। হয়তো আগামী দিনে এই রকম মর্মান্তিক ঘটনার আপডেট আরও আসতেই থাকবে জল যদি আরও গড়ায়। তো বহু শিক্ষক যারা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তারা এই আর্থিক ঝুঁকি নিতে আদৌ পারবেন কিনা? তাছাড়া সামাজিক সম্মান সে তো গেলই, যা টাকা দিয়েও কিন্তু উদ্ধার করা সম্ভবকর নয়। তো এখন প্রশ্ন হলো, যোগ্য যারা তাদেরকে স্যাগ্রিগেট বা পৃথক করতে পারলেই এই সমস্যার স্থায়ী সমাধান, যেটা একেবারেই সম্ভব। যেখানে সিবিআই দাবি করেছে নবম দশমে 8.50% ক্যান্ডিডেট অবৈধ আর একাদশ দ্বাদশ শ্রেণীতে 14.48% অযোগ্য, অর্থাৎ 14.48% অযোগ্য। তাহলে হিসাবের অঙ্কে দেখি মোটামুটি 90%-এর উপরে যোগ্য ব্যক্তি চাকরিতে নিযুক্ত হয়েছেন। এটা সরকারের কথা না, এটা এসএসসির কথা না, এটা স্বয়ং বক্তব্য তদন্তকারী কেন্দ্রীয় সরকারের সংস্থা সিবিআইয়ের। ফলে সিবিআই যেখানে কার্যত মেনে নিয়েছে আসল ও নকলের পরিমাণ, সেখানে আর তো কোনো প্রশ্নচিহ্নের জায়গা থাকতে পারে না। এখন প্রশ্ন হলো, সিবিআই অথেন্টিক ডকুমেন্টের ওপর ভিত্তি করে যে স্যাগ্রিগেট করেছে সেই ডকুমেন্ট আদালতের কাছে কেন প্রেস করছে না? প্রশ্ন রয়েই যায়, এর মধ্যে কি অন্য কোনো গন্ধ আছে? যোগ্য শিক্ষকদের জাঁতা কলে ফেলে বিভিন্ন মহলে দরকষাকষির খেলা কি চলছে সেটা জলের মতো পরিষ্কার। এবারে দেখা যাক এক চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট। এটি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি। এটার 5 পাতায় কি বলা হয়েছে দেখুন। সিবিআই হ্যাজ ইন্টিমেটেড চেস্ট দ্য ইনভলভড পারসন আপ টু দিল্লি অ্যান্ড দ্য হ্যাভ বিন অ্যাবল টু কালেক্ট 3 হার্ড ডিস্ক অ্যান্ড মাদার ডিস্ক অরিজিনাল ডেটা ফর মার্কস ইন ওএমআর ট্যাবুলেটেড সিট। এইটুকুনি সিবিআইয়ের যে বক্তব্য অনেক কথাই কিন্তু বলে দিল। এখানে বলা হচ্ছে জড়িত ব্যক্তিদের ধাওয়া করে দিল্লিতে পৌঁছে যায় সিবিআই এবং তাদের কাছ থেকে সংগ্রহ করা হয় 3টি হার্ড ডিস্ক এবং একটি মাদার ডিস্ক, যেখানে ওএমআর সিটের অরিজিনাল ডাটা রয়েছে। নিঃসন্দেহে এই ডাটার ওপর ভিত্তি করে সিবিআই যোগ্য ও অযোগ্য ব্যক্তিদের পৃথকীকরণ করে চার্জশিট পেশ করেছিল, যাতে দাবি করা হয় 90% যোগ্য ক্যান্ডিডেট 2016-তে প্যানেলে অন্তর্ভুক্ত। তো এখানে অরিজিনাল ডাটা বলে যেটা সিবিআই দাবি করেছে, তাহলে ধরেই নিতে হবে তাদের প্রদেয় যোগ্য অযোগ্যদের হিসাব যথেষ্ট অথেন্টিক, বিশেষ করে তারা যেহেতু একটি তদন্তকারী সংস্থা। তাই প্রমাণ ছাড়া তারা ভুল চার্জশিট কখনোই প্রেস করবে না আদালতের কাছে। 2025-এ 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে দুপুর 2টায় এই মামলা শুনানি হতে চলেছে। তো বিচারপতি রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিআইকে আলাদাভাবে হলফনামা জমা দিতে বলেছে। এখন দেখা যাক সিবিআই তথা এই মামলায় যুক্ত অন্যান্য পার্টিপক্ষ কি ডকুমেন্ট সাবমিট করে। সেখানে আমরা অত্যন্ত আশাবাদী যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব এবং 26,000 চাকুরির প্যানেল বাতিলের সম্পূর্ণ বিপক্ষে। সত্যের জয় নিশ্চিত। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।